আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাহিরে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আমরা যে বিষয়টা নিয়ে এখানে মহা আসনের ব্যবস্থা করছি, আপনারা কম বেশি অবগত আছেন। যারা বিগত মানে কন্টিনিউ আমাদের প্রোগ্রামগুলো দেখেন, তারা অবশ্যই অবগত আছেন। আর তাছাড়া তাও আমি বলি, যারা আমাদের নতুন ভিউয়ার্স আসছেন, তাদেরকে আমাদের পক্ষ থেকে সুস্বাগতম জানিয়ে আমি আমাদের প্রোগ্রামটা দেখার জন্য মূল্যবান সময় নষ্ট করে দেখার জন্য তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে কাউকে ছোট করব না। শুধু এটুকুনি বললাম যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আর আমি আপনাদের ভালোবাসা নিয়ে এই আগামী দিনগুলো অতিবাহিত করতে চাই। আর আজকে যে বিষয়টা সেটা হচ্ছে যে গত কিন্তু ২টা প্রোগ্রাম, সমাজ ২টা প্রোগ্রাম করা হয়ে গেছে। মানে কালো জাদুর চালানি জিন হাজির করা হয়েছিল, কিন্তু কিন্তু যে সমাধানের যে মেইন যেটা, সেটা কিন্তু উদ্ধার করা হয়নি। তা উদ্ধার করতে অনেক মনে করেন আহ, মানে কাজকর্ম করতেছে, অনেক জায়গা থেকে অনেক কিছুর ব্যবস্থা করতে হয়েছে। এই যেমন ধরেন 7টা নলকূপ থেকে পানি, তাও আবার 7টা গ্রামের। আচ্ছা, আর এইটা কি আপনারা বুঝে নেন, এটা কিন্তু দড়াই গেছে। আর কোন জিনিস, কোন লাল জিনিস বাহির হওয়ার পরে দড়াইয়ে যায়, এটা কিন্তু এই যে, যাই হোক। আর আছে হচ্ছে 3টা পুকুরের 3 গ্লাস পানি, মানে পরিমাণ মতো আর কি। আরো যা যা প্রয়োজন, 103টা মোমবাতি সহ আরো যা যা প্রয়োজন, আসনের ভিতরে আসনের বাইরে চেষ্টা করছি পর্যায়ক্রমে সব কিছুর মানে নিখুঁতভাবে ব্যবস্থা করে। শুধু তাই না, এটাকে কেন্দ্র করে যে মিলাদ, যে মিলাদের কথা উল্লেখিত হয়েছিল, সেটা পর্যন্ত শেষ করে এখানে কিন্তু আসা হয়েছে। তো অবশ্যই বুক ভরা আশা, আত্মবিশ্বাস নিয়ে আমরা এখানে আসছি যে আজকে আমরা সফলতার সেই সুফলটা নিয়েই আমরা বাসায় ফিরবো। তো ভিউয়ার্স, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। চেষ্টা এবং আহ, মানে সাহস সব মিলায় একত্রে করে যদি কোনো জিনিসকে লক্ষ্য করা যায় যে আমি ওইটা করব, সেটা হোক ভালো বা মন্দ, মন্দের দিকে না যাওয়াটাই ভালো। যে যে কাজই হোক না কেন, সেই কাজটা সম্পন্ন করা পর্যন্ত কিন্তু হয়ে যায় আর কি। ধৈর্য থাকতে হবে, সাহস থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। আর সাহসটা অবশ্যই সৎসাহস হতে হবে। তবে আমি আর বেশি কথা বলবো না, আমি দ্রুত আমার কাজগুলো শেষ করার চেষ্টা করব। যদিও বা আমার হাতের কাজ না, কাজটা যাদের হাতের, আমি তাদেরকে এখানে এনে তারপরে হয়তো দায়িত্ব তাদের উপর ছেড়ে দিতে পারি। ভাই, ওই যে ওই বোতলটা দাও তো আমার। ওই বোতলটা দাও, ওই বোতলটা দাও, এই বোতলটা তুমি দাও রকি, তুমি আমাকে দাও, ওই বোতলটা দাও ভাই। ওই ধূপ দাও 3টাই জ্বালাই দেন। এইটা কিন্তু আমরা গ্রামের ভাষায় বলি বদনা। এটা কোন জায়গায় ব্যবহার আপনারা কিন্তু জানেন। কারণ হয়তো ভাবতে পারেন যে পবিত্র একটা মহা আসনে ওইটা কেন, ভাবতে পারেন কিন্তু। তবে এইটার বয়স আমার জানা মতে, আমি যে ইতিহাস থেকে এই জিনিসটা আমার হাতে আসছে, সেই ইতিহাস থেকে আমার জানার মধ্যে মানে 250 বছরের উপরে এটার বয়স। তো সেক্ষেত্রে আর এইগুলান সাধারণত পূর্বের সময় উজু করার কাজে ব্যবহার করা হতো। তাহলে এটা কোথায় থেকে আসলো? আপনারা আমার আগের চ্যানেলে প্রোগ্রাম ছিল, জানেন। ওইটা কোথা থেকে আসলো জানেন, কেন আসলো তাও জানেন। এই বিষয়ে না বলে যে বিষয় বসছি সেটা জানানোর চেষ্টা করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম।
ইমন এটা শুনতে পাচ্ছিস? আচ্ছা তুমি তুমি দাঁড়াও, ওই মানে খালি পায়ে হলে ভালো হয়, বাবা তুমি ওখানে যাও। বেশ। আর এটা এখান থেকে শুরু করে সেটা যেটাতে এখানে যে এক, এখানে সেই দুই, এখানে সেই তিন। আল্লাহ। এই যে কথা আছে না যে পানির অপর নাম জীবন, এখানেও আমার একটু দ্বিমত। আমার প্রতিটা বিষয়ে কেন জানি মানে একমত কোনোভাবে হতে পারি না। কেন দ্বিমত? পানির অপর নাম জীবন মানে অর্থাৎ পানিই হলো জীবন। আমি যদি বলি পানি, পানি জীবন দিতে পারে, দিতেও পারে, আর জীবন দেওয়ার মালিকও আল্লাহ, না আবার নেওয়ার মালিকও আল্লাহ। কিন্তু এখানে এই যে পানির অপর নাম যদি জীবন হয়, তাহলে পানিতে পরে মানুষ কেন মরে? এই প্রশ্নের উত্তরটা আপনার একটু দিবেন। জানি না প্রশ্নটা করা ঠিক হলো কিনা। ভাই আপনার সব না, অদ্ভুত অদ্ভুত কথা। অদ্ভুত না, এটা বাস্তব। পানির অপর নাম যদি জীবন হয়, তাহলে পানিতে পরে কেন জীবন হারায়? এগুলো তো আমরা কখনো ভাবি নাই। যাই হোক, ওটা ভাবার দরকার নাই। তো আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার একটু ভয় লাগতেছে। কোনো ভয় নাই, আল্লাহ ভরসা। ওই যে ওই যে মানে কারণ কেউ যদি ভয় পায় থাকে, তাহলে পানি খাওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। ভয় পাওয়াটা কি স্বাভাবিক। হুম। ঠিক আছে না, ধূপ আছে না? সামনে পাই। আচ্ছা ঠিক আছে, পাইছি। অন্যদিন কেমন লাগে, নাচ কেমন লাগে? সমস্যা নাই, ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসছে না।
আসতেছে না তো। ও ভাই, খুব আসতেছে ভাই, আসতেছে না। ও আল্লাহ আকবার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আহ, আমাকে ক্ষমা করবেন, আমি এতগুলো পদ্ধতি অবলম্বন করলাম কোন কারণে আপনি নিজেও বুঝতে পারতেছেন। কেননা দেখেন, মানে শত্রু তো শত্রু, শত্রু কিভাবে বন্ধু হয় সম্ভাবনা নাই। আপনাকে যারা, যাদের স্বার্থের জন্য, তাদের নিজস্ব ব্যক্তিত্বের জন্য, মানে ক্ষতির জন্য, ধ্বংস করার জন্য যারা অর্থ ব্যয় করে আপনাকে দিয়ে কিছু, মানে কিছু না, একদম ধ্বংসযোগ্য নিকৃষ্ট খেলা, অনেক খারাপ মানে কাজ করেছে এই হুজুর। খেলার এই যে খেলোয়াড় এটা বানায় রাখছিল একটা মাঠের মতো একটা সীমানা দিয়ে। জি হুজুর। এখন দেখেন সেই সীমানার বাইরেও আপনার যাওয়ার কোনো কায়দা ছিল না, ভিতরেই থেকে পচে পচে ধুকে ধুকে নিজে কষ্ট পেয়ে তাদেরকে কষ্ট দিয়ে প্রতিটা মুহূর্তে চলতে হতো, তাই তো? জি হুজুর। আচ্ছা, এইবার আপনি দেখেন, একদম ঠিক এইবার কথা দেখেন বলেছেন। যে তারা কত বড় খারাপ, কত বড় বেয়াদব, কত বড় ফাজিল। এইটা বুঝতে পেরে তারা আবার নতুন করে কি করছে, কাজ করানোর চেষ্টা করছে, করেনি? হুজুর, অনেক চেষ্টা করেছি। প্রথমে টাকার সময় আসার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি আসতে পারি নাই। আমি আপনার কাছে আসার জন্য আমার মন আচ্ছা শুনেন হুজুর, অনেক আমি ব্যাকুল হয়ে আছে। আমি এদিক ওদিক তাকাচ্ছি কি কারণে আপনি বুঝতে পারতেছেন। ওনাদের দুইজনকে আপাতত ওনাদের অবস্থানে থাকতে বলেন, ওনারা যেন কোনো রকম কোনো রূপ না নেয়, আর ওনারা যেন কোনো রকম কোনো, মানে কোনোভাবে যেন না আসে যেটা ওরা দেখলে মানে ভয় পাবে। আমার সমস্যা নেই, হুজুর, ঠিক আছে? তো যাই হোক, আমি আপনাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। না এখানে অবাক হওয়ার কিছু আপনার নেই। কথা অবাধ্য হওয়ার মতন ক্ষমতা আমাদের তিনজনের নেই। না 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 না, এটা ভুল আর বললেন। আপনি না তা দেখা এটা, পর্যন্ত ওরা জীবনেও আপনার সামনে আসবে না হুজুর। আচ্ছা শোনেন, আমি বলি, আমি তো শোনেন, আমি তো বিগত দিনেও আপনাকেই আপনি কিন্তু আমাদের আসলে আসছিলেন, জি। আপনি কিন্তু সুন্দরভাবে যে যে পথ দেখাই গেছিলেন, যে যে কথা বলছিলেন, আমি কিন্তু মানার চেষ্টা করছি। দেখেন এখানে 7টা নলকূপের পানি, 7টা আম গাছের, 7টা বাগানের, 7টা গাছের জালি পাতা, কচি পাতা, আর সেই আপনাদের সেই চাহিদার যে জিনিস সেটা বাকি, মানে অবশিষ্ট যেটা আছে সেটুকুন ও দাঁড়াই গেছে, কিছু করার নেই। আচ্ছা, তারপরে যা 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 বলছেন সবকিছু কিন্তু পর্যায়ক্রমে নিয়ে আসার চেষ্টা করছি। তারপরেও আমি চাচ্ছি যে আপনারা ভালো থাকেন, এবং আপনাদের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত, মানে আপনারা তো নিজে ইচ্ছাকৃতভাবে করেননি, আপনারা কি করছেন, বাধ্য হয়ে করছেন। তাহলে আপনাদের যারা 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 ক্ষতিগ্রস্ত তারাও ভালো থাকুক, আপনিও ভালো থাকুক, সবাই ভালো থাকুক। হ্যাঁ, আমি আমি আর একটু কি জোরে বলবো বলেন, একটু আপনাকে। জোরে বলেন। আমি আপনাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। না না এখানে কারণ হ্যাঁ বলেন। আমি যখন জন্মগ্রহণ করেছি, হুম, তারপরে যখন আমার বুদ্ধি হয়েছে, তারপর বুদ্ধিও আসলো। তারপর থেকেই, হুম, ছোট থেকে যখন বড় হওয়ার পর্যন্ত, তারপর থেকে আমি ওইখানে বন্দি। হুম, তারা শয়তান, হুম। তারা অনেক খারাপ, তারা খারাপ। আমাদের তিনজনকে ওইখানে বন্দি করে রেখেছে। আমরা কোনোদিনও ভাবি নাই যে আমরা কোনোদিন এই বন্দি দশা থেকে মুক্ত হব। আচ্ছা, অনেক কবিরাজ, অনেক তা তান্ত্রিক বুঝতে পারছি সেখানে হুজুর। গিয়েছি। শুনেন আমি বলি, আপনি ভেঙে হ্যাঁ, পড়বেন না। আপনার এই আসনে আসার তবে পরে আপনার ব্যক্তিগতভাবে, আপনার শুনে কথা আমি আমি বলি, একটা বলি, সেটা শুনে। আপনি ব্যক্তিগতভাবে কষ্ট হচ্ছে থাকতে, আমি বুঝতে পারছি কেন হচ্ছে, সেটা আমারই ভুল ছিল। কারণ হচ্ছে কোনো গায়েবী জিনিস বা কোনো আধ্যাত্মিক অলৌকিক কোনো ভালো কিছু যদি আসনে আনা যায়, সে আসনটা অবশ্যই গায়েবী শক্তি দিয়ে, আধ্যাত্মিক শক্তি দিয়ে সাজানো দরকার, কি তাই জি না? হুজুর। তাহলে সেটার সাথে সেটার সমন্বয় হলে আমরা ভালো কিছু অনুভব করতে পারবো, বা আমরা ভালো কিছু পেতে পারি, এর সম্ভাবনা থাকতে পারে। আচ্ছা, তারপর বলেন।
যখন আপনি আপনার অনুসারীদের ওখানে পাঠালেন, আমি তখনই আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, অনেক প্রার্থনা করেছি যে আল্লাহ, যে উপসর্গ এখানে আমাদেরকে দেখতে এসেছে সেই কিন্তু আপনারই উপসর্গটা তো অনেক জাতি। পবিত্র, অনেক ভালো। হ্যাঁ, কিন্তু সে তো নিজ ইচ্ছায় এখানে আসবে না। অবশ্যই কোনো ভালো মানব জাতি আপনাকে, এমনকি তাকে সেখানে পাঠাইছে। তার সঙ্গে একটু দেখা করার সুযোগ দাও হে আল্লাহ। আল্লাহ তাআলা আমার কথা রাখছে, বুঝতে পারছেন? বুঝতে পারছি। আল্লাহ তাআলা আসলে ওনার বান্দা, ওনার সৃষ্টিকে কখনোই উনি নিজের ইচ্ছা মতো কষ্টে রাখবেন না। কেননা আপনি কি এই যে একটা জিনিস তৈরি করলেন সেটা যে নষ্ট হয়ে যাচ্ছে, এটা কি আপনি সহ্য করতে পারবেন, মানতে পারবেন? না হুজুর, তাহলে তার সৃষ্টি আমরা নষ্ট হয়ে যাচ্ছি, প্রতিটা মুহূর্তে নষ্ট করতেছি, খারাপ করতেছি, সে কি মানবে? না। মানবে না। আমরা জেনে অজানার মতো ভান ধরি, মনে হয় কিছুই বুঝি না, তাই না? তবে হুজুর, আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন। আপনার প্রতি আমার যতটুকু রাগ ছিল, ছিল, হ্যাঁ। সেই রাগ আর নেই, কারণ আপনি হুম। আমার পূর্বপুরুষের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছেন। হ্যাঁ, তাদের অনেকেই জীবিত নেই, অনেকেই জীবিত আপনার আছে কাছে এখন। লাখ লাখ শুকরিয়া হুজুর। শুকরিয়া। শুনেন, আমার জন্য এতটা ও, মানে ইয়ে করা লাগবে না, আমি কিছুই না, আমি কিচ্ছু না, আমি মনে করি আমি কিছুই না। ঠিক আছে, আমি ব্যক্তি একজন মানুষ মাত্র, যা কিছু মালিক একজন, ওনার ইশারায়, ওনার ইঙ্গিতে হোক, সেটা উনি যেভাবে বলবেন সেভাবেই চলবে, যেভাবে বলবেন না সেভাবে চলবে না। ঠিক আছে, তাহলে আমার এত প্রশংসার দরকার। আর আমি এখানে প্রশংসা নিতে আসি নাই, মূলত যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেই উদ্দেশ্যটা আমাদেরকে সফল করার সুযোগ করে দেন। আমরা সেই উদ্দেশ্যটা সফল করে এখান থেকে আল্লাহর রাস্তায় বিদায় নিতে যাচ্ছি। এজন্য আপনারাও বিদায় নিবেন, আমরাও বিদায় নিব। হুজুর, একটু জোরে বলেন, আমার একটু ঠান্ডা হুজুর, লাগছে তো, সমস্যা। হ্যাঁ আমি কিছু কথা বলবো। বলেন। কথাগুলো কি আপনি একটু ধৈর্য আপনি সহকারে আপনি যাই শুনবেন? বলবেন আমি ধৈর্য সহকারে শুনবো। ধৈর্য আমার ততক্ষণই থাকবে যতক্ষণ এই মোমবাতিগুলো জ্বলবে। যখন এই মোমবাতিগুলো জ্বলতে 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 নিঃশেষ হয়ে যাবে, জ্বলার উপযোগী থাকবে না, হ্যাঁ, হুজুর, তখন কিন্তু আমার আর কথা বলার সময় থাকবে না। আমি এই বলি রঞ্জু ভাই শুনেন। একটু একটু জ্বালাই দেন, এটা কারণ নিভে হচ্ছে যাচ্ছে তো। আমাকে আমি কিন্তু একটা নির্দিষ্ট সীমানা, নির্দিষ্ট সময়ের মধ্যে, মানে আমিও কিন্তু বাধা এই কাজের জন্য। আপনি যে মনে আশা করেছেন, হ্যাঁ, সেই আশাটা যখন আমি আপনাকে পূরণ করে দেব, তারপর হয়তো আপনার সঙ্গে এই রকম কথা বলার সময় আমি আর পাবো না। কেন এই পাবেন না কেন? জন্য পাবেন না কেন? পাবেন তো না অবশ্যই। হুজুর, আপনি যদি চান অবশ্যই আসতে পারেন। দয়া আমাদের করে বাধা আমাকে নেই। একটু সময় দিন। আচ্ছা বলেন। আমি কিছু কথা আপনাকে বলবো। বলেন। আপনি যখন আমার পূর্বপুরুষের সঙ্গে দেখা করার অনুমতি দিলেন, আমি আপনার আদেশে আমার পূর্বপুরুষের সঙ্গে দেখা করে আসলাম। এসে আপনার বিষয়ে, চারিদিক এমনকি আপনার সঙ্গে যারা থাকে হুম, তাদের বিষয়ে ভেবে দেখলাম, হুম, এমনকি তাদেরকে চক্ষু নজরে দেখলাম হুম। যে আপনারা কেউ, মানে এমনি অন্তঃচক্ষু দিয়ে দেখছেন তো, হ্যাঁ একবারে হুজুর, অন্তর থেকে? তাহলে কি বুঝলেন? কেউ এই সংসারে হ্যাঁ। সুখে নেই। সবাই হয়তো মানুষের উপকারে, আমাদের মতো জিনের উপকার করে শান্তিতে থাকার চেষ্টা করেন, কিন্তু আর্থিকভাবে, অর্থের দিকে আপনারা কেউই স্বাবলম্বী নয়। ভাই উনি কি আমাদের কথা আমরা বলছে মানে বলেন? কারা? আমরা মানে কারা? আপনি, এমনকি আপনার সঙ্গে যারা কাজ করে তারা। আচ্ছা আচ্ছা, এটা তো আসলে হুজুর, আহ, আমি যখন এই বিষয়গুলা ভেবে চিন্তে দেখলাম, আমার অনেক কষ্ট হচ্ছে হুজুর। আপনি, এমনকি আপনার সঙ্গে যারা থাকেন তারা সবাই মানুষের উপকার করেন, আমাদের মতো জিনদের উপকার করেন, উপসর্গের উপকার করেন। চেষ্টা করি। হ্যাঁ, এতিম সন্তানদের মুখে আহার তুলে দেন। আপনারা যদি এই সংসারে, এই দুনিয়াতে এত কষ্টে থাকেন, সেটা আমি কিভাবে মানব বলেন? শোনেন,
ভালো কিছু শুনেন, ভালো কিছু যদি পেতে হলে আপনারা মধ্যভুক্ত যদি হতেন তাহলে একটু বেশি নেওয়া যেত, কিন্তু আপনি তাদের থেকেও নিতে আপনারা এটা আমি মানতে না পারি না না আসলে হুজুর। এটা হয়তো এই শুনেন হুজুর, এটা আমি হুজুরই বলি, এটা হয়তো আপনাদের কাছে আপনাদের চোখে অনেকটাই কষ্টের হইতে পারে, কিন্তু আমাদের কাছে বা আমাদের চোখে কিন্তু এটা কষ্টের না। কেন জানেন? যাদের অভ্যাস সকালবেলা কাঁচামরিচ জুড়ে ভাত খেয়ে বের হওয়া, আর রাত্রিবেলা পান্তা ভাত খেয়ে শুয়ে থাকা, দুপুরবেলার খুঁজটা নাই বা নাই নিলাম, এরকম ভাবে হুজুর, পর্যায়ক্রমে চলতে চলতে, একটা কথা বলি না শুনেন। আমি মানে এইটাই যে সব সময় সেটা কিন্তু বলতেছি না, আপনাদেরকে মাইন্ড করবেন না। হয় গ্রামের মানুষ যারা গ্রামে থাকেন, যারা মধ্যবিত্তের চাইতেও নিচে আছেন, নিম্ন পর্যায়ে আছেন, আহ তারাই অবশ্য জানেন যে আসলে বাস্তবতাটা কত কঠিন। বাস্তবতার সঙ্গে যুদ্ধ করে চলার নামটাই কিন্তু জীবন। আমি ব্যক্তি, আমার আমার যে জীবন আছে এটা কোনো জীবন না। জীবন, জীবনটার জীবন রূপে পরিচিত পাবে তখনই বাস্তবের সঙ্গে যুদ্ধ করতে হবে, যুদ্ধক্ষেত্রে হারা যাবে না। আমি গরিব আছি, এটা আমার জন্য ভালো, পারফেক্ট আমি মনে করি। আমি যদি ধনী কিন্তু হতাম তাহলে ওটা আমার জন্য ঝামেলা একটা। আপনি যে কথা বলছেন হুজুর, হ্যাঁ, একটা বিষয় আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে আপনি মানুষের উপকার করে আপনার মনে যে আপনি শান্তি পান, এই শান্তি যাদের অনেক অর্থ আছে, অনেক ভালোভাবে চলতে পারে, তারাও এত শান্তি এই মনের ভিতরে পায় না। শোনেন, হয়তো আপনি এই সংসারে সুখী নেই, কিন্তু অনেক শান্তিতে না না আছেন। ওদের এটা বললেন, কিন্তু আমি এই সংসারে খুব সুখী। আমি আমি দুনিয়াতে বলি কেন এসে সুখী, আমি এই সংসারে এতটাই সুখী, না থাকতে পারে টপ পকেটে আমার কোনো টাকা পয়সা, না থাকতে পারে আমার কোনো দামি ব্যবহার করার আপনি মতো। মিথ্যা কথা আমি বলছেন বলি, হুজুর। আমি আমি যেগুলো বলছি সেগুলো কি ঠিক বলছি? এটা আপনার মনের কথা না। না এটা আমার মনের কথা, আমি মনের কথাই বলি সবসময়। আমি ওই আমার কোনো ওই রকম চাহিদা নাই যে আমি বাড়ি গাড়ি বা 10 তলা বিল্ডিং 10 কোটি টাকার মালিক হব, এরকম স্বপ্ন নেই। যেটার স্বপ্ন আমি দেখব, যেটা স্বপ্ন বাস্তবায়ন করার পরে আমি সেই স্বপ্নের মানে সমাধিস্থলে আর কি, সেই স্বপ্নের জায়গায় আমি নিজে বা থাকতে পারবো কিনা গ্যারান্টি নেই। আমার ব্যক্তিগতভাবে কোনো অস্তিত্ব থাকবে না আমার সেই স্বপ্নের পিছনে দৌড়ায় দেয়, তাহলে তো সময় নষ্ট করা যাবে না। তাহলে আমার সময় নষ্ট করে কোথায়? স্বপ্নটা দেখাচ্ছে যে তার তার পিছনে, তাহলে সময়টা আমার আপনি কাজে লাগবে। এই পরিবারের জন্য, হ্যাঁ, এমনকি আমি মন থেকে জানি, শুধু এই পরিবারের জন্য আপনি এত কষ্ট করছেন না, আপনি আমাদেরকে উদ্ধার করার জন্য এত কষ্ট করছেন। শুনেন আপনি কষ্টটা, যখন এত কষ্ট করে আজকের এই আসনটা সম্পূর্ণ করেছেন, আমি আপনি প্রথমে ডাকার সঙ্গে সঙ্গে আমি আসার অনেক চেষ্টা করেছি হুজুর, কিন্তু আমি আসতে পারি নাই। আমি যখন এই আসন দেখেছি, আমি দেখে আর থাকতে পারি নাই। এত কষ্ট করে আপনি এত কিছু ব্যবস্থা করে আসনটা সম্পূর্ণ করেছেন কাদের জন্য? মানুষদের জন্য, আমাদের মতো উপসর্গের জন্য। আপনি এত মহান, আমি আপনাকে কোনোদিনই বলতে পারবো না তাহলে হুজুর। শুনেন আমি একটা কথা বলি, শুধু একটা কথা মনোযোগ দিয়ে শুনবেন। আপনি হয়তো আবেগে একটু বেশিই বলে ফেলতেছেন, যা আমি না তা না সত্যি হুজুর, সত্যি এটা আমি আমার বলি, মনের কথা আমি হুজুর। বলি ও সেটা। এখন বিষয় হচ্ছে যে এই যে যেগুলো বলতেছেন, এই যে মহান, মহান শব্দের অর্থ কিন্তু আমার মনে হয় না যে রিসার্চ করে কেউ শেষ করতে পারে মহান শব্দের পুরা অর্থ। মহানের শুরু এবং শেষ কোথায় বলা কিন্তু বাহুল্য, কেউ বলতে পারবেন না। তো এই মহান শেষ নেই। তো এই আপনি যে বলছেন আমি মহান, তাহলে আমি এই মহানের মতো লক্ষ লক্ষ কোটি কোটি মহান মানুষ আছে এই পৃথিবীতে, যদি আমি হয়েই থাকি, তাহলে সেই সকল মহানের মালিক যে সে কত বড় মহান। হ্যাঁ হুজুর। আমরা সব সময় আপনি শুকরিয়া আদায় করব, প্রশংসা করব কার? তার, আল্লাহ যার দ্বারা আমরা পরিচালিত হচ্ছি। যে একটা ইশারা দিলে, যে একবার মনে করলে, যে একবার বললে আমাদের অস্তিত্ব থাকবে না, নিঃশেষ হয়ে যাব। আমি এখন এখান থেকে বাসা যেতে পারবো কিনা, কোনো ডকুমেন্ট আছে, গ্যারান্টি আছে? না আমি কাউকে কোনোদিন বলছি যে আমি কাজ করে দেবো 100%, এমন কোনো ডকুমেন্ট প্রমাণ দেখাতে পারবেন? না ভাই, নাই। পারবেন এমন না, কিছু কারণ বলেন নাই আমি আপনি। আপনাকে বললাম এখন, আপনি কাজের জন্য অর্থ খরচ করলেন, আমি পরবর্তীতে আমি নিজেই থাকতে পারলাম না, এই দুনিয়ার এই মায়া এক করে চলে যেতে হবে, তখন কি আমার কথা কি রাখতে পারবো? পারবো না। সব আমি কিন্তু বরাবরই একটা কথা বলি, আমি চেষ্টা করব, বাকিটা উপরওয়ালার ইচ্ছা।
উনি চাইলে হবে, না চাইলে হবে না, আমাকে দোষারোপ করতে পারবেন না, ঠিক আছে না? হ্যাঁ হুজুর। আমার কথা সোজাসুজি ভাব, একটু বসে নিরিবিলি ভাববেন, 2 মিনিট নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে ভাই আমি 2 দিনের মধ্যে আপনার এই কাজটা সমাধান করে দেবো, এটা করেন ওটা করেন। যারা এইরকম তালে পড়ছেন 2 দিন, 7 দিন, 15 দিন, সেই সকল ভুক্তভোগী ভাই বোন বন্ধুদেরকেও আমি উদ্দেশ্য করে বলতেছি, আপনাদের বিবেক বুদ্ধি জ্ঞান আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণ দিছে, বিবেককে প্রশ্ন করবেন, বিবেক থেকে যে উত্তরটা পাবেন সেই উত্তর অনুযায়ী চলার চেষ্টা করবেন। আশা করি বিবেকের কাছে কখনো দংশিত হবেন না, বরঞ্চ ভালো হবেন ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, আর এদের কষ্টের কথা বললেন না, মা, মা শব্দের অর্থ বোঝেন? আমার মা তো নেই না হুজুর, এখানে, যারা আপনারা উপস্থিত আছেন, যারা আমাদের সঙ্গে যুক্ত কিন্তু আমি আছেন, যখন বন্ধু হয়েছিলাম তারা গেছিল হুজুর, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি। দেখেন তার কিন্তু অনেক কষ্ট লাগতেছে, সে বন্দিদশা অবস্থায় তার মা এই পৃথিবীর মা ত্যাগ করে চলে গেছে, আল্লাহ সৃষ্টিকর্তার ডাকে সাহায্য চলে গেছে, বাধ্য সবাই যেতে পারে না তার মায়ের কাছে। সে কিন্তু তখন বন্দি ছিল, তার কত বুক ভরা কত কষ্ট কত যন্ত্রণা, আল্লাহ এত শক্তি ক্ষমতা তাকে দিয়েছে, কিন্তু তার মায়ের কাছে, মায়ের শেষ কাজের সময় মায়ের সঙ্গে দেখা করতে পারে নাই। ভাই আপনি ওই যে তাহলে গত এত যে ভিডিওতে শক্তি, বলছিলেন মার কথা, তারপরে তো রঞ্জু ভাই কোথায় গেল? আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আপনার মতো মানুষের সঙ্গে আমার কথা বলার সুযোগ দিয়েছে। আপনার মতো মানুষ, ওই পরিবারের মানুষ যখন আপনার স্মরণ হয়েছে, আপনি ওইখানে যখন গেছেন, আপনি যখন আমাকে প্রথমে হাজির করেছেন, কোথায় ইমন দাও তো, আস্তে আস্তে আমি যে বুঝতে জায়গায় পেরেছি যে মোমবাতিগুলো শেষ হয়ে যাবে ওই জায়গায় নতুন নতুন মোমবাতি জ্বালাই দাও তাড়াতাড়ি। একমাত্র আপনিই এই বিপদ থেকে আমাদের কেমন করে পরিবারকে উদ্ধার করতে পারবে। হুজুর আপনি আবেগে এমন কোনো কথা বলেন না যে কথার দ্বারা আমি নিজে পাপী হব। আমি কিভাবে কিন্তু উদ্ধার করবো? উদ্ধার করা মালিক তো আল্লাহ। আমি চেষ্টা করব, আমার চেষ্টাটা যদি উনার কাছে পছন্দ হয় এবং যদি আমার চেষ্টাটা সঠিক হয় তাহলে আমার হবে। কাছে খারাপ এইটুকুই লাগে যে আপনার মতো অনেক কবিরাজ সেই সেই পরিবারের সমাধান করার চেষ্টাও পর্যন্ত করে নাই। কেন করে নাই? কারণ তারা তারা সেই সাহসটাই পায় নাই। আমি কি তারা মনে ভেবেছে হ্যাঁ, যে কি নাকি হয়, আমাদের বিপদে হয় নাকি, কিন্তু হ্যাঁ, এই জন্যই আমি মন থেকে একটা কথা বলছি হুজুর। হ্যাঁ। আমি আজকে বুঝলাম যে আপনার কাছে এত অলৌকিক ক্ষমতা কেন। কারণ আপনার ভালো মন মানসিকতা আর আপনার কাজের নিখুঁত অভিজ্ঞতা। আপনি অনেক ভালো মনের মানুষ। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আপনার মতো মানুষের সঙ্গে আমার কথা বলার সুযোগ দিয়েছে। যাক, আর প্রশ্ন করা লাগবে না, এখন আমি আপনাকে বলি সেটা হুজুর, হচ্ছে হ্যাঁ? আমি আর একটা কথা বলি শুনেন। আমি যখন ওইখানে বন্দি ছিলাম, আচ্ছা আমরা তাহলে কেউ ভাবি নাই যে আচ্ছা বলেন বলেন। বাকি জীবন এইভাবে দুনিয়াতে আমরা কাটাতে পারবো। আমি মুক্তি হয়েও শান্তি পাচ্ছি না হুজুর, আমি শান্তি পাচ্ছি না। যতক্ষণ আপনার মনের আশা পূরণ করতে পারবো আমি শান্তি পাচ্ছি না। কিন্তু আপনি আমাদেরকে উদ্ধার করার জন্য যে পরিমাণ কষ্ট করেছেন, এর বিনিময়ে হুজুর আমি এমনকি আমার ভাই বোন মিলে আপনাকে একটা জিনিস দিতে চাই। মানে বুঝলাম না, জিনিস কিসের জিনিস দিবেন আপনি আমাকে? এই জিনিসটা আমি দিতে চাই এই জন্য যে আল্লাহ তাআলা যতদিন আপনাকে জীবিত রাখে, আপনার পরিবার এমনকি তার 3 পুরুষের পরিবার যেন সুখে শান্তিতে মানে এই পরবর্তী পৃথিবীতে পরবর্তী 3 প্রজন্ম। বসবাস করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এটা আপনাকে নিতেই হবে হুজুর। কি জিনিসটা কি বলবেন তো? না বললে তো আর আমি নিতে পারতেছি না, আপনি বলবেন, বলার পরে সেটা আসলে আদৌ আমার প্রয়োজন কিনা। যদি প্রয়োজন হয় তাহলে আমি নিবো, আর যদি প্রয়োজন না হয় তাহলে আমি ফিরিয়ে দেবো, আপনি কিছু মনে করা যাবে না। হুজুর সেটা আপনার প্রয়োজন, আমার প্রয়োজন? কারণ আমি জানি। আচ্ছা বলেন তো সেটা কি, মানে কোন জিনিসটা এই মুহূর্তে আমার প্রয়োজন? এখন আমি তো আপনাকে এর আগে বললামই হুজুর, বলেন, এই পরিষ্কার ভাবে বলেন, আপনি এমন না, আপনার সঙ্গে যারা সবাই আছেন, বুঝুক এখানে আমি না, তারা কেউ আমরা না, এখানে আমরা অনেকেই আছি যারা আপনার কথা শুনতেছি। আমি যেমন আপনাকে দেখতে না। পারতেছি, মানে যার উপর হাজির আপনি করেছি। এবং আপনার সঙ্গে যারা এই মানুষের উপকারে এমনকি আমাদের
মতো উপসর্গের উপকারের জন্য কাজ করে, আমি তাদের কথা বলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার বলেন। আপনাকে আমরা তিনজন মিলে মন থেকে একটা জিনিস দেবো, সেটা আপনাকে গ্রহণ করতে ওটা হবে এনে দাও। হুজুর। নাহলে এখানে রাখো। আচ্ছা, ওই কোণা, ওই মাঝখানে, ওখানে, ওই কোণটা ওইখানে রাখো। আচ্ছা, মন থেকে কি কি দিবেন আপনি? আপনি বলেন কি দিবেন, যে এটা দিব, সেটা- তাহলে সেক্ষেত্রে আমি ওইটার বিষয়ে। সেটা আমি আপনাকে এখন বলতে পারবো না, কেন? কিন্তু সেটা আমি আপনাকে যে জিনিসটা দিব হ্যাঁ, সেটা দিয়ে আপনার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। আপনার তিন পুরুষ সুখে শান্তিতে সংসার করে এই দুনিয়া থেকে ভালো থাকবে। তাই। তাইলে বুঝেন আপনি আপনাকে কি দিব। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন হুজুর। আমি শুনেন, আমি কোনো অর্থলোভী নয়। আপনি যারা বলতে চাচ্ছেন আমি সেটা বুঝতে পারতেছি, যে আপনি আমাকে কোনো অর্থের কোনো লোভ ভাই, লালসা দেখানোর চেষ্টা করছেন আপনি না। কি লালসা বলতে না, হয়তো চাচ্ছেন? আপনি খুশি হয়ে দিতে চাচ্ছেন, কিন্তু তা আমার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই আমি সেটা বলি। আজকে আপনি আমাকে দিবেন কোটি টাকার সম্পদ, সেটা আমি পেয়ে কালকে আমার মন মানসিকতার পরিবর্তন হয়ে যাবে। আর যখন মন মানসিকতার পরিবর্তন হয়ে যাবে, তখন আমি আর আমি থাকবো না, আমার মধ্যে আমিটা হয়ে যাবে জানোয়ার। তাই আমি সেটা না হয়ে, আমি একজন সাধারণ মানুষ হয়ে, মানুষের ভালোবাসা হোক আর ঘৃণা হোক, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, সেই দিক দিয়ে বিবেচনা করে বলতে হয়, মানুষের ভালোবাসা এবং ঘৃণা দুটোর মধ্য দিয়ে আমি চলতে চাই। আমি চাই আমাকে কেউ ভালোবাসুক, আমি চাই আমাকে কেউ ছোটরা সম্মান করুক। আমি চাই না যে আমার কথায় কেউ উঠবোস করুক, আমি চাই না যে আমার আমার কাছে কেউ গোলামি করুক। হুজুর, আপনার এই ভালো মন মানসিকতার জন্য আপনি সবসময় বিপদে পড়েন। এটা হচ্ছে, বিপদটা হচ্ছে সৃষ্টিকর্তার মানে এক অলৌকিক নিদর্শন। কারণ হচ্ছে কি, পাপ আর পুণ্য আমরা এটা দুইটা বুঝি, কিন্তু পাপ কি আর পুণ্য কি, পাপ করলে কি হয়, পুণ্য করলে কি হয়, এগুলো সব যখন ডিটেলস বিস্তারিত বুঝতে যাবেন, তখন বুঝবেন এটাও সৃষ্টিকর্তার একটা নিদর্শন। শয়তান তাছাড়া কি করবে? শয়তান যে বসে থাকবে, বুঝেন ভাই? শয়তানের শয়তানি যদি প্রভাব বিস্তার না করতে পারে মানব মানব সভ্যতার মধ্যে, তাহলে কি শয়তান বসে বসে থাকবে না? আর বসে থাকলে শয়তান ঘুরি টুরি বাড়ি যাবি। শয়তানের কাজ যদি না থাকে তাই তো হবে ভাই। কাজে শয়তানের শয়তানি বসে থেকে করতে সবাই দেবে না, বুঝেন নাই? আমি দেবো না। এই জন্যই হুজুর, আমি এই জন্যই বলছি যে আপনার এই মন মানসিকতার জন্যই আপনার কাছে এত অলৌকিক ক্ষমতা আছে। আমার এই অলৌকিক আমি ক্ষমতা এই অলৌকিক ক্ষমতার মালিক আমি না, এই অলৌকিক ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। শুধুমাত্র হয়তো বা সে কোনো না কোনো ক্ষেত্রে আমাকে একটু ভালোবেসে, একটু পছন্দ করে, তার সেই ক্ষমতাটুকুন একটু ব্যবহার করার সুযোগ দিছে, শুধু এইটুকুনি। উনি চাইলে যে কোনো সময় এগুলো আমার থেকে নিয়ে নিতে পারে, আবার চাইলে আরো কিছু দিয়ে দিতে পারে। কিন্তু আপনি অনেক বোকা হুজুর। কেন বোকা? আজকে দ্রুত বলেন এই হুজুর। দুনিয়াতে হ্যাঁ। মানুষ ভালো থাকার জন্য কত খারাপ কাজ করতেছে আপনি জানেন? আমি খারাপ কাজ করলাম, মনে করেন আজকে রাত্রে আমি খারাপ কাজ করলাম, মিনিমাম 50,000 টাকা পেলাম। কালকে সকালবেলা যদি আমি পৃথিবীতে না থাকি, তো ওই টাকাটা খাবে কে? আমার পরিবার খাবে। আমি যে পাপ করলাম, আমার পাপের ভাগই নেবে কে? পরিবার কি নেবে? এই কথা হুজুর, এই কথা মানব জাতি বোঝে না। এই কথা মানব জাতি বোঝে না। কে এই বুঝুক, জন্যই কে বুঝুক বা না বুঝুক সেটা বড় কথা না। সবচাইতে বড় কথা হচ্ছে বাস্তবতাটাকে মেনে নিতে হবে, হোক আজ কাল, যখনই হোক বাস্তবতাকে মেনে নিতে হবে। তাহলে শুনেন হ্যাঁ বলেন। এখন কি আমার ওইটার ব্যবস্থা করে দেন, আমি নিশ্চিন্ত হুজুর, হই। আমি আপনাকে একটা কথাই বলেছি যে আজকে আপনার সঙ্গে আমার মনের কথা যদি আমি না বলি, হ্যাঁ। আর এইভাবে আমি আপনার সঙ্গে কথা আচ্ছা আমি একটু তাহলে, সময় দেন হুজুর, একটু সময় দেন। আচ্ছা বলেন। মানে আমি চাচ্ছিলাম কি, যে বাকি মনের আবেগগুলো একটু, আপনার বোনটা তো পাশেই আছে, আমি তাকে হাজির করি বা তাকে আপনি নিয়ে এসে, ঠিক আছে, তাকে আর তার একটা জন্য। কথা বলবো, আর একটা কথা বলবো হুজুর। আচ্ছা থাক, তাকে ডাকার আপনি দরকার, তাকে যেহেতু ডাকবো না, আপনি বলুন। আপনি যেহেতু এই আমার এই উপহারটা নিতে চাচ্ছেন না, কিন্তু আমি একটা কথা বলবো, বলেন এই কথাটা আপনাকে রাখতে হবে। যদি বলেন, এই আমি কথাটা বলছি না তো। রাখেন, তাহলে আপনার কাজ সম্পূর্ণ হয়ে আমাকে মেরে ফেলে দেবেন এই আসনে। কি বল? শুনেন, এরকম এমন কোন শর্ত আমাকে দেবেন না, যে শর্ত আমাকে নিতে হলে, আপনি শর্ত মানতে হলে পাহাড় পরিমাণ কষ্ট বুকে চাপা রাখতে হবে। হুজুর, আপনি
আমি আপনাকে কিছু উপহার দিতে চাইলাম, আমি সেটা আপনি আসলে- নেন নাই, আমি- কারণ আমি বলি শুনুন হুজুর, একটা আপনি কথা। হয়তো আমাকে ভালোবাসেন না। না, না, ভালোবাসি। এই তাহলে আমার আমি বলি, ভালোবাসার আমি বলি, উপহার আপনি কেন দিবেন না তাই আমি বলেন? বলি, এই কাজটা যার যেই ব্যক্তির এই কাজটা বলি, কাজটা কিন্তু আমার না, আরেকজনের কাজ আমি করে দিচ্ছি। আর এই কাজটা যে ব্যক্তির, সেই ব্যক্তি কিন্তু একজন মা, আর সে কিন্তু আমাকে ছেলে রাখছে। আর মা ছেলের সম্পর্কের মধ্যে কোনো কাজে আপনি কি আপনার মায়ের কোনো উপকার করে আপনি কি টাকা পয়সা নেবেন বা কোনো অর্থ নেবেন? তাহলে আমি কিভাবে নেবো? আপনি বুঝেন না এই বিষয়টা? আপনি ওই পরিবারের এই বিপদ থেকে উদ্ধার করার জন্য এত কষ্ট করে আসন দিয়েছেন, আমাকে উদ্ধার করেছেন। ওই পরিবার আপনার কাছে কি চেয়েছে? যে এই পরিবার যে বিপদে আছে, এই বিপদ থেকে উদ্ধার করতে, তাই তো নাকি? হুম। সে আপনি সেই পরিবারের বিপদ উদ্ধার করেছেন, করছেন তো। কারণ কেউ না জানলে আমি জানি, আমি আপনার সামনে, আমি জানি যে ওই পরিবারের আর কোনো বিপদ হবে না। একটু তেল দিয়ে জ্বালা দেন, তিনটা জ্বালা দেন, তার সাথে জ্বালান দ্রুত। এখন ওই পরিবার আপনার কাছে যে চাহিদা নিয়ে এসেছে, সেই চাহিদা সেই পরিবারে পূরণ হয়েছে। এখন আপনি ওই পরিবারের উপকার করেছেন, কিন্তু ওই পরিবারের আমি অনেক ক্ষতি করেছি। সেই ক্ষতি আমি যতদিন বেঁচে থাকবো এই পরিবারের জন্য অবশ্যই দোয়া করব। হুজুর, আর একটা কথা বলি শুনেন। জ্বালা দেন, জ্বালা দাও। আপনি বেশ, আচ্ছা, যখন শোনেন আমি বলি, আমার শোনেন। সেই এখন- পরিবারের সঙ্গে দেখা করার জন্য অনুমতি দিয়েছেন, হুম। আমরা সবাই সেখানে গিয়ে সেই পরিবার, এমনকি আপনাদের জন্য একটি মিলাদের আয়োজন করেছিলাম। এমনকি হুজুর, আপনিও একটু শান্ত হন, আমি একটা মিলাদের কথা বলি। আয়োজন করেছিলেন। আমি যেটা করলাম আপনি কি খেয়াল করছেন? কেন করলাম? বিকজ আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এটা করার উদ্দেশ্য কি? এটা করার উদ্দেশ্য দ্বারা কোনো কিছু করা উচিত না। হয়তো আপনারা দেখতে পারতেছেন বা দেখতে পারছেন কিনা জানি না, উপলব্ধি করতে পারতেছেন বা পেরেছেন কিনা জানি না, তবে আমি যতটুকু পারছি তার উপর ভিত্তি করে এই আসনটা যেন নষ্ট না হয়ে যায়, সেটার দিক কিন্তু বিবেচনা এবং খেয়াল আমাকেই করতে হবে। জি ভাই। এবং নষ্টটা করার জন্য ও, চেষ্টাও কিন্তু, চলতেছে নাকি ভাই? এটা জানি না আপনারা দেখতে পেরেছেন কিনা, তবে যদি চান আমি দেখা দেবো ইনশাল্লাহ। শুধু এটা না, আরো অনেকেই, ওই এটুকুনি বললাম, বুঝে নিয়েন। কথা আমি অর্ধেক বললাম, অর্ধেক বুঝে দেখো তোর বলেন। মোমবাতি যেন এখন- কোনোটাই নিভে না যায়, প্রয়োজনে মোমবাতি যদি নিভে যাওয়া যা ভাব হয়ে যায়, আসন বন্ধ করে দিতে হবে, ঠিক আছে? মোমবাতি যেন না নেবে। ভাই খুব একটা বেশি মোমবাতি হয়তো বা নাই। তাড়াতাড়ি বলেন। এখন হুজুর, হ্যাঁ, আপনি যেহেতু আমার এই উপহারটা নিলেন না, না না, আমি নিবো না। তাহলে আপনি আপনার যে কোনো ভালো মানুষের জন্য, হুম, 3 জনের জন্য হ্যাঁ। আমি এই উপহারটা, আমরা 3 জন মিলে 3 জনকে দিতে চাই। আপনি যাকে দিতে বলবেন। আমি যাকে ওই এই উপহারটা তিনজনে দিতে চাই। আচ্ছা, আপনি যেহেতু সবই জানলেন, আচ্ছা হুজুর, ভাই, রঞ্জন ভাই, এই দিকে আসেন একটু, ভাই একটু কথা বলি ভাই। সুযোগ তো মানুষের বারবার আসে না, আর সুযোগ আসতে পারে কাজে লাগানোর চেষ্টা করা লাগে। আপনাদের জন্য তো একটা সুযোগ আসছে, আপনি কি সেই সুযোগটা গ্রহণ করবেন? ইমন, গ্রহণ করবে তুমি? হ্যাঁ, ইয়া, রিঙ্কু, ভাই গ্রহণ করবে? কিসের সুযোগ উনি ভাই? কিন্তু তিনজনকে কিছু দেওয়ার জন্য বলতেছে। এখন যদি সেটা তোমরা হয়তো নিতে চাও তাহলে ভাই তুমি আমাকে নেবে? বাদ দিয়ে রাখেন ভাই। হ্যাঁ, আমাকে বাদ দেন ভাই। ওইটা যদি হইতো তাহলে তো ভাই আমি মানে আপনার সাথে এতদিন হলে আছে, আপনি কি বুঝেন না ভাই যে না, আমরা কিসের লোভী? আচ্ছা আচ্ছা, কি দিবেন আচ্ছা, কি দিবেন, কি দিবেন শুনি আগে বলেন, দ্রুত বলে। হুজুর, আপনি নিজেও বুঝতেছেন যে এটা শেষ হয়ে গেলে আমি আপনাকে আর ধরে রাখতে পারবো তাদেরকে না। এমন এমন গায়েবী শক্তি জিনিস দিব, সেটা তাদের জীবনের অর্থের কোনো অভাব হবে না। অর্থ দিয়ে কি করবো ভাই? ওই ওইটুকু বাচ্চা তাও বলে যে আমাদের কি লোভী মনে করতে হবে? হুজুর, আমাদের মানে আমরা যারা একসঙ্গে থাকি এদেরকে অর্থের লোভ, বা এদের যদি অর্থের লোভই থাকতো তাহলে যে কোনো ভাবে আমাকে রাজি করায় বড় বড় কাজ করাইতো, এবং এই জায়গায় এই রাত্রে ঠান্ডা বেলায় এসে এত কষ্ট করা লাগতো না। কিন্তু এটা আমাদের পেশা না, কিন্তু এটা আমাদের নেশা। কি নেশা? নেশাটা হচ্ছে যে
আমরা মানুষকে উপকার করতে চাই। আমরা যতটুকুন জানি, আমরা যতটুকুন বুঝি, আমাদের কাছে যা আছে তাই দিয়ে, আমাদের জানাটা দিয়ে, আমাদের বোঝাটা দিয়ে একটা মানুষকে যদি উপকার করতে পারি, একটা মানুষ যদি বিপদ থেকে উদ্ধার হয়, এটাই আমাদের সেই মানুষটা আমাদের জন্য, আমাদের বাড়ি গাড়ির দরকার নেই, দোয়া তো করবে। ওই দোয়াটুকুই আমাদের অর্থ ভাই। অদেখা জিনিসের সমাধান করব, অদেখা কিছু পাবো। জি ভাই, এই এতটুকুই। আপনারা অদেখা জিনিস, আপনার দোয়াটাও সঙ্গে অদেখা যত জিনিস, কথা অদৃশ্য। এত কথা বলতে আমি তত অবাক হচ্ছে হুজুর। তাই আচ্ছা, ভালো লাগবে না। আপনার মতো মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। আচ্ছা, আমি আপনাকে, আচ্ছা ওই আপনার উপহারের দরকার নেই, আপনি এগুলার প্রয়োজন নেই, আপনি এখন আমাকে উপহার স্বরূপ ওই তাবিজটা দেন। হুজুর, আমি আপনাকে যেটা দিতে চেয়েছি সেটা আপনাকে গ্রহণ করতেই হবে। এখন আমি তো বলেছি, আপনি যদি আমার এই উপহারটা গ্রহণ না করেন তাহলে আপনি মনের আশাটা পূরণ করে আমাকে এখানে মেরে ফেলেন, আপনি এখানে আমাকে শেষ করে দেন। শোনেন, ইমোশনে আঘাত করার চেষ্টা করবেন না। কারণ মানুষ ইমোশনে আঘাত করে গেলে, মানুষের যখন মানে কষ্টের কথা মনে পড়ে যায়, তখন কিন্তু মানুষের মনটা অনেকটাই দুর্বল হয়ে পড়ে। তখন কি আপনারা সবাই এত ভালো এমন আমি জানি না। বসে দাঁড়া, ওই দেখা সুবিধা হচ্ছে। তবে আর একটা কথা বলবো হুজুর, বলবো, বলেন আপনি আচ্ছা, অনুমতি বলেন দিলে বলেন বলবো। বলেন, আপনি বলেন বলেন। আপনি যেহেতু মানুষের উপকারে, মানুষের ভালো কাজের জন্য মানুষের সাহায্য করেন, এই জন্য আমি আপনাকে বলছি যে আপনার কাছে অনেক অসহায় মানুষ আছে যারা অনেক বিপদে থাকে, যাদের মধ্যে অর্থ নেই, অনেক কষ্টে জীবন যাপন পার করে। আপনি চাইলে আপনার যে ভালোবাসার মানুষগুলো আছে, এমনকি আপনার কাছে অনেক অসহায় দরিদ্র মানুষ আসে, আপনি তাদের মধ্যে যে কোনো 7 জনকে এই উপহার আমি তাদের মধ্যে দেব। যেহেতু আপনি, এমনকি আপনার সাথে যারা আপনাকে সাহায্য করে তারা যেহেতু গ্রহণ করলেন না, কিন্তু আপনি একটু ভেবে দেখেন হুজুর, অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে হুজুর, অনেক মানুষ আছে বিপদে। আচ্ছা শোনেন, আমি একটা বিষয় একটু ভাবলাম, সেটা হচ্ছে যে একটা বিষয়ে বর্তমান সময়ে মানুষ প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত, প্রচন্ড ভাবে পাওয়ার আশায় বাসায় থাকা জিনিসগুলো হারিয়ে ফেলছে, নিঃশব্দে ডুকরে ডুকরে মনের সঙ্গে যুদ্ধ করে কান্নায় ভেঙে পড়তেছে, কাউকে বুঝতে দিচ্ছে না। এমন অনেক মানুষ আছে। আমি আমি বলবো সেই মানুষগুলাকে, আপনারা এমন কোনো কাজ করবেন না। ভাগ্য পরিবর্তন করা মালিক কে? আল্লাহ। আচ্ছা, এখন আপনি কি জুয়া খেললে ভাগ্য পরিবর্তন হবে? হবে না। আপনি কি লটারি খেললে ভাগ্য পরিবর্তন হবে? হবে না। যদি লটারি পান তাহলে হবে, আর না পাইলে হলো না, গেল সবই। জুয়ায় যদি পান তাহলে হইলো, না হলে হলো না। ওগুলো কিন্তু একটা অস্বাভাবিক, অদৃশ্য এক মানে ধ্বংসযোগ্য নেশা বলা চলে। আর এই ধ্বংসযোগ্য নেশায় আসক্ত যারা, তাদেরকে আমি অনুরোধ করব, বেরিয়ে আসেন, আগামীর প্রতিটা মুহূর্ত উপভোগ করেন, সৃষ্টিকর্তার নিদর্শনগুলো উপভোগ করেন, সৃষ্টিকর্তার প্রত্যেকটা জিনিসকে নিয়ে ভাবেন যে উনি আমাদের জন্য কি করছে আর আমি ওনার জন্য কি করতেছি। অনেক বিষয় আছে, যাক আমি সেটা বলবো না। হুজুর, 7 জন ব্যক্তিকে আপনি এই লটারির মতো অনুরূপ এরকম ধরনের কোনো যদি কাজ করে দিতে পারেন, তাহলে আমি চেষ্টা করবো। কেন আমি সিদ্ধান্ত নিব কেন জানেন? হয়তো ভাবতে পারেন আপনারা যে এই সব ভালো সিদ্ধান্ত বাদ দিয়ে এবার খারাপ সিদ্ধান্ত নিল না, খারাপ না, এটা ভালো সিদ্ধান্ত নিলাম আমি। এরকম আপনি অনেক টাকা পুরাচ্ছেন, কাজ হচ্ছে না, কিভাবে হবে? কাজ করে দেবে কে? আপনার ভাগ্য পরিবর্তন করবে কে? আল্লাহ। এই পরিবর্তনের জন্য আল্লাহকে কি করতে হবে? খুশি করতে হবে। খুশি করতে হলে কি করতে হবে আপনি কি জানেন? জানেন না। তাহলে যে জানে তার সঙ্গে সঠিকভাবে জানার চেষ্টা করেন, তার কাছ থেকে সঠিকভাবে সামনে তাকে খুশি করেন, আগে সে খুশি হয়ে আপনাকে দেবে। সেটা লটারি হোক, বা রাস্তায় পড়ে পেয়ে হোক, বা মাটির নিচে হোক, আর ঘুমের মধ্যে হোক, আর বালিশের নিচে হোক, বা আপনার কাজের মাধ্যমে, পরিপূর্ণতার মাধ্যমে হোক। যাক, আমি আর হুজুর, বলবো না, উনি বলবেন। আমি আপনার কথা বুঝতে পেরেছি। হ্যাঁ,
আমি একটা কথা বলি হুজুর, বলেন, শোনেন। দ্রুত বলেন হুজুর। আল্লাহ তাআলা হ্যাঁ, কিছু মানুষকে টাকা দেয়, আল্লাহ তাআলা কিছু মানুষকে হ্যাঁ। তার মনের ভাব বোঝার জন্য অর্থ দেয়। অর্থ, সেই অর্থ শোনেন, দিয়ে অর্থ তারা আমি বলি, অর্থ সেই ব্যক্তির জন্যই হালাল যে ব্যক্তি ওই অর্থটা হালাল কাজে ব্যবহার করতেছে, প্রয়োজন মতো। আপনার ব্যক্তিগত যে প্রয়োজন আছে, প্রতিদিনের যে প্রয়োজন, সেই প্রয়োজন মাফিক, মানে যেটা না করলেই নয়, যেটা মানুষের বাস্তব জীবনে প্রতি মুহূর্তে প্রয়োজন। মানুষের মৌলিক চাহিদা কয়টা? 5টা। জি ভাই। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। জি তো মানুষের প্রতিনিয়ত এই 5টা মৌলিক চাহিদা যখন পূর্ণতা পায়, যখন পূরণ হয়ে যায়, তখন কিন্তু মানুষের আর চাহিদা করাটা উচিত বলে আমি মনে করি না। আমি 1 বছর পরে কি খাবো এটা ভাবা উচিত না, আগামীকাল কি খাবো এটা একটু ভাবলেই হবে। 1 বছরের জন্য আপনি মজুত করে রাখলেন খাদ্য, কিন্তু আগামীকালে আপনি চলে গেলেন, তাহলে তো হলো না। আপনি মিথ্যের পিছনে না দৌড়ায় হুজুর, সত্যের পিছনে দৌড়ান। হুজুর, হ্যাঁ, বলেন। এখন এই অর্থগুলা কিছু মানুষ আছে যে খারাপ কাজে ব্যবহার করে, কিছু মানুষ আছে যে ভালো কাজে ব্যবহার করে। অর্থাৎ আপনারা যারা আল্লাহ তাআলা শুনেন, শুনেন, আমি বুঝতে পারছি। দুই ধরনের মানুষকেই তা অর্থ দেয়, বুঝতে পারছেন? এক যে খারাপ কাজ ব্যবহার করে তাকে দেবে, এক যে ভালো কাজ ব্যবহার করে তাকে দেবে। আর মানুষকে পাবে না পরীক্ষা কারা? করার জন্য। পাবে না কারা? সে আফসোস করবে, হায় আমি থাকলে হয়তো এটা করতাম। কিন্তু যে আফসোস করবে, একসময় ওই ব্যক্তি ভয়ঙ্কর হয়ে উঠবে সেই অর্থ পেলে। তাই আপনি যেভাবে যেটা বলতে চান আমি বুঝতে পারছি। এবার এই যে 7 জন ব্যক্তি, অবশ্যই তাদের মানে গোষ্ঠী, তাদের হচ্ছে মানে যেটা বলে হাতের রেখা বলেন আর কি, সব কিছু জাস্টিফাই করে, তার বিবেচনা করে, সঠিক তথ্য নিয়ে, পূর্বের সমস্যা থাকলে সেটা সমাধান করে, বর্তমান ভালো কিছুর আশায় সঠিক মনস্তাব নিয়ে, টাকাগুলো মানে অর্থগুলো ভালো কাজে ব্যবহার করার উদ্দেশ্য নিয়ে যে ব্যক্তি আমার কাছে আসবে, সেই ব্যক্তিকে আমি আপনার মাধ্যমে সেটা পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। পাইয়ে দিতে পারবো কিনা বললাম না, কিন্তু মানে পাইয়ে দেওয়ার চেষ্টা করবেন চেষ্টা বলছেন করব। ভাই আপনি। ভালো এখন লাগলে লাগলো, না লাগলে সে ভাগলো। ঠিক আছে না? জি ভাই। হ্যাঁ হুজুর, তাদের মনের আশা বুঝতে পূরণ পারছো হুজুর? করার হ্যাঁ, এখন বিষয় হচ্ছে, দায়িত্ব আমার। হুজুর শুনেন, কিন্তু এই যে হুজুর, সে এই যে হুজুর, আপনি আবেগে এমন কোনো কথা বলেন না যে কিন্তু কথা সে শুনেন, এই আবেগে, আমি বলি আবেগে এমন কোনো কথা বলেন না যে কথাটা ভিত্তিহীন। মনের আশা ঠিক পূরণ আছে করার হুজুর। মালিক কে? আল্লাহ আপনি কে? উসিলা মাত্র হুজুর। সেও যদি আল্লাহ পছন্দ করে, আল্লাহকে পছন্দ করাতে হবে কিভাবে? ওনার ইবাদত করে, নাকি? হুজুর, আপনারা ইবাদত বন্দিগি দিক দিকে বেশি, আপনাদেরকে আল্লাহ তাআলা একটু বেশি ক্ষমতা দিয়েছে, তার মানে এই না হুজুর। আবার আমাদেরকে ক্ষমতা দেয় নাই আপনার সাথে বেশি দিয়েছে। হ্যাঁ হুজুর, বাঘ দেখলে ভয় করে, ওই বাঘ দেখলে মানুষ দৌড় মারে, জি এই মানুষই আবার খাঁচায় বাঘকে বন্দি করে রাখে। হুজুর। এইটা হলো বিষয়। একটা জিনিস তো ভালো করে জানেন যে এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে আচ্ছা, হায়াত অনেক বছর দিয়েছে। আচ্ছা হুজুর, আপনার সঙ্গে হুম, অন্য একদিন সময় নিয়ে আপনাকে ডেকে মন খুলে করে গল্প করা যাবে। এখন হ্যাঁ বিষয় হচ্ছে যে হুজুর, আমার যেটা অনেক প্রাপ্য ভালো লাগলো হুজুর। সেটা আমাকে দিয়ে দেন, আমি এখান থেকে নিয়ে হৈ হৈ করতে করতে আনন্দ সমাধান হলে আনন্দ হবে না? জি ভাই অবশ্যই। আর যদি সমাধান না হয় তাহলে তাহলে কষ্ট হবে না? ও ভাই। হ্যাঁ, হ্যাঁ। আমার এই উপহারকে আপনি গ্রহণ করলেন আমি হুজুর। করলাম না, আমার মাধ্যমে যদি ওই ছাত্রকে করাতে পারে, কেউ করতে চায়, আমি তাদেরকে চেষ্টা করব, তাই বলে বললাম না যে করে দেবো। আমি চেষ্টা করব তাদের গোষ্ঠী, তাদের জন্মলগ্ন, তাদের যে রাশি, সব কিছু বিবেচনা করে অভিরাজির যে মানে একটা নিয়ম আছে, নিয়মের মধ্য থেকে আপনি মানে নিয়মটা পালন করে, নিয়মের মধ্য থেকেই তো ওনার কাছে পৌঁছাতে হবে। তারপরে তো উনি সেটা ব্যবস্থা করে দেবে। কিন্তু যাক, হুজুর, আচ্ছা হুজুর, কোন মানুষ আমি আপনার কাছে একটা, এই অর্থ ভালো কাজে ব্যবহার করবে সেটা আপনি কিভাবে জানবেন? ওটা আমি জানবো। সেটা আপনি জানবেন আপনার কাছে যে হুজুর আছে, হ্যাঁ, যে হুজুরকে সেই বাড়িতে পাঠাইছিলেন, তাকে আপনি বললেই সে আচ্ছা, পথ দেখিয়ে দেবে। আচ্ছা, সমস্যা নেই, ওটা বাদ দেন। ভাই ওই আমরা যেটা বিষয়টা নেওয়ার জন্য আপনি ডাকছেন হুজুরকে, সেটা নিলেই মনে হয় ভালো হতো না? কোনটা? ওই যে যেটা বলতেছেন যে আমরা ও হ্যাঁ আনন্দে। হুজুর, হ্যাঁ হুজুর, এখন বিষয় হচ্ছে এখন আপনি বলেন। আপনার যেটা করণীয় এখন বর্তমানে, সেইটা আপনি করে দেন, আমরা সরে যাই।
ঠিক আছে, কি করতে হবে একটু দ্রুত বলেন, আপনি তো নিজেও আপনি- জানেন আসনের অবস্থা আর আসনের চারদিকের অবস্থা নিজেও জানেন, কিন্তু হ্যাঁ, ঠিক আছে হুজুর। বিপদ জেনেও বিপদগ্রস্ত অবস্থায় প্রতিটা মুহূর্ত আতঙ্কে থাকার পরেও আমাদের কিন্তু এখানে অবস্থান করতে হচ্ছে হুজুর। শুধুমাত্র সেইটার আশায়, যেটার জন্য আমরা এই কয়দিন অনেক ত্যাগ তিতিক্ষা কষ্ট মানে সহ্য করে হুজুর। আসছি। ঠিক আছে, আর কিছু বলা লাগবে না। হ্যাঁ, আমি কিছু কাজ করব, হ্যাঁ এই কাজের মধ্যে হ্যাঁ। আপনাকে একটু কাজ করতে হবে। আচ্ছা আপনি বলেন, আপনি শুধু বলেন আমাকে কি করতে হবে, আমি করতেছি। হ্যাঁ, আপনি আসনের মাঝখানে কি রেখেছেন? দেখেন আপনি কি দেখছি, দেখেন এটা আসলে ওই রকম তাজা আর নেই, তবে এখন যেরকম সেটা আপনি বিসমিল্লাহ বলে হাতে নিন। এই সরাও এগুলো, দূরে সরাও। দেখছো কি এটা কি জানো না, তুমি নিজে দেখো নাই? জি ভাই। এই যে আসনের নিরাপদ মধ্যে ঢুকতে মানে চলে আসছে সাতটা ক্যামেরা নিয়ে, ওটা তো জুতা যদি সব আসনের মধ্যে পানির পাত্র রাখে আছে, তাহলে কি হবে? সেই 7টা পানির পাত্রতে হ্যাঁ দেন, প্রত্যেকটা পানির পাত্রতে বিসমিল্লাহ বলে দেন। আচ্ছা পানি পাত্রে দিতে হবে। হ্যাঁ, তারপরে হ্যাঁ বাকি যেগুলা থাকে হ্যাঁ সেইগুলা ওই 3টা পাত্রতে দিয়ে দিবেন। আচ্ছা, ঠিক আছে। যে 3টা পাত্রের পানি আপনি পুকুর থেকে উদ্ধার করেছেন, এমনকি এনেছেন। হুজুর এরকম আল্লাহ আপনি অনেক বড় ক্ষতি করে ফেলেছিলেন। যাক, সামান্য একটু হলেও আছে। বুঝার একটা কথা বলবো আমি, জি বলেন। আপনি আমাকে যে শরীরে হাজির করেছেন, হ্যাঁ হ্যাঁ, তার অনেক কষ্ট হচ্ছে, এমনকি তার একটু সে একটু বিপদেও ও হুজুর বারবার কেন হুজুর, মানে বারবার কেন ভাই। মানে হঠাৎ হঠাৎ হুজুর, হুজুর একটু দেখে শুনে কাজ করেন। আপনি আপনার মনে হয় এটা যদি ব্যক্তিগতভাবে ছাত্র যদি গ্রহণ করেন একটু হলো, তাহলে আমার মনে হয় না যে এরকম আর কোনো সমস্যা হবে, কারণ সাইড থেকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা বুঝতে পারছি। ঠিক আছে, কি গাছের পাতা নড়তেছে, ধরো গাই এখানে দেখো উপরে নিচে তোমার খাটি দেখানো লাগবে না, এটা তো এখন শুধু মনোযোগটা অন্যদিকে নেওয়া হয় না, বুঝো না, আমি- বিপদে পড়ে যাবে কিন্তু। হ্যাঁ বলো। আমি একাই গ্রহণ দেখছেন করতে ভাই? পারবো। হ্যাঁ, এটা কি এখানে রেখে দেবো? কেন এখানে আমার সামনে রাখুন হুজুর। এখানে কি হবে? ঠিক আছে। ধরতে হবে এখন, দেখো ও যেটা দেখার লাগবে সেটা দেখো না, এই আসলে বাইরে থেকেও আহ, 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 হুজুর, বলেন। যেটা বলছিলাম, এখন হ্যাঁ আপনি যে মনে আশা আছে সেটা পূরণ করতে হবে আমার। আমি সের জন্য প্রস্তুত হয়েছি। রঞ্জু ভাই এটা নিভে গেছে ভাই, তবে এটা চালাই দেন। আপনি যার উপরে আমাকে হাজির করছেন হ্যাঁ, সে একটু বিপদে পড়তে পারে। মানে কেমন ধরনের বিপদ? বড় ধরনের বিপদ আশঙ্কা আছে কি? মানে শতভাগ বিপদ হতে পারে নাকি হতেও পারে, নাও পারে, কোনটা? পারে, আবার নাও পারে, তবে আমার একটুকা বিশ্বাস আছে হ্যাঁ তার ধৈর্য শক্তি অনেক বেশি, কারণ আমি এত গন্ধ বের হয়েছে বোধ হয়। যার শরীরে আমি আছি হ্যাঁ হ্যাঁ
তার শরীর অনেক হ্যাঁ ভালো উপসর্গ এর আগে বর করেছে। আচ্ছা যাই হোক শোনেন আমি বলি এখন বিষয় আছে কি করা লাগবে সেটা বলেন। এখন হ্যাঁ আপনাকে করতে হবে যেটা, আপনাকে হাত চালান করতে হবে। চালান করতে হবে। হ্যাঁ, করতেছি। হাত চালান করার পর এই হাত তাই আপনাকে ওগুলো যেখানে কোথায় রাখছেন? নিয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ হাতের সেখানেই। জায়গায় যাবে হ্যাঁ, সেই জায়গায় সেইখানেই আপনি সেই তাবিজটা পাবেন, হুম, কিন্তু হ্যাঁ সেই তাবিজটা আপনি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যার উপরে আমাকে হাজির করেছেন হ্যাঁ সে তখনই হুম। হয়তোবা বিপদে পড়তে পারে। কেমন ধরনের বিপদ? হুজুর, আপনি তো ভালো করে জানেন যেটা চালানি করা ছিল, হুম, আর এই চালানিটা নষ্ট হবে, হুম। কিন্তু তার বিপরীত যে একটা ঘটনা ঘটবে সেটা আমি যার এরা উপরে এরা এরা ভর মানে করে আছি, আমার কোনো ব্যক্তির উপর হবে কিনা সেটা বলেন, আমার লোকের আমি উপর যার হবে? উপরে ভর করে আছি তারই হবে। আর তাহলে সমস্যা নাই, আমার কোনো লোকের উপর সমস্যা নাই, কিন্তু অন্যান্য কোনো ব্যক্তির উপর যেন না হয়। না, বুঝতে পারছেন? কারণ হচ্ছে আমার কোনো ব্যক্তির উপর হলেও আমি এটা মানায় নিতে পারবো, মানে নিজেকে কন্ট্রোল করতে পারবো, বুঝতে দিতে পারবো যে আমার একটা কাজ সমাধান করার জন্য এটা করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সঞ্জু ভাই লাইটটা ধরেন তো ভাই। আচ্ছা হ্যাঁ হুজুর কি করতে হবে বলেন বলেন বলেন। এখন আপনি হাত চালাইতে পারতো না? করেন, আর মতো আপনি চালান করেন, কিন্তু অবস্থা হয়েছে আসলে আমি আসলে ধোঁয়াটা থেকে পড়ে। হ্যাঁ আমার কাজ আমি করছি। জি জি। আপনি আমাকে আজ আর হয়তো পাবেন না। আচ্ছা পাবো না কেন? আমি আচ্ছা আমরা হচ্ছে যেটার জন্য উদ্দেশ্য করে এখানে আসছি সেটা কি পাচ্ছি? হ্যাঁ, হ্যাঁ সেটা আপনি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি এই আসন থেকে চলে যাব। হ্যাঁ হ্যাঁ। তারপরে সেটা আমি কি করবো? এই নষ্ট কি আসতে হবে না কি 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 সমাধান আপনি বলে যাবেন না আমাকে? হুজুর, হ্যাঁ যদি আপনার মনে হয় হুম, যে আপনি যেটা চেয়েছেন সেটা আপনি পেয়েছেন এত কষ্টের বিনিময়ে, হ্যাঁ সেটাকে আপনি যদি আপনার মনে যদি চাই যে আমি এখন সেটা ধ্বংস করে দেব, করবেন। না না আপনি যদি আমার মনে চান- তাহলে হবে না হুজুর, শুনুন, আমি চাচ্ছি কি যেহেতু আপনি যেটা বলছেন সব ঠিক আছে, দেখি আই কত কি হয়। তবে আমি চাই যে যে সেটা যেভাবে হাত চালান করে যেখানে যাবে হয়তো সেখানে থাকবে, হাত চালান করে যেখানে যাবে সেখানে কি কি করা লাগবে সেটা বলেন একটু আবার, মানে সেখানে কি পাবো? আপনি সেইখানেই পাবেন। যদি আপনি সেইখানে না পান, আপনি না পাওয়া পর্যন্তই আমি থাকবো, কিন্তু আপনি ওটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি চলে যাব। ওটা আমি পাবো কিভাবে সেটা বলবেন না আমাকে? আপনি আগে হাত চালান করেন। করলাম, করার পরে হাত তো যে কোনো এক জায়গায় তো নির্দিষ্ট জায়গায় থামবে, তাই না? তো সেই জায়গায় কি ওইটা থাকবে না কি করতে হবে? হ্যাঁ, সেটা কি ওই জায়গায় থাকবে? সেইখানেই থাকবে। সেইখানে থাকবে? হ্যাঁ, এটা মারাত্মক একটা বিপর্যয় ঘটনা কিন্তু। কোন জায়গায় বুঝো? থাকবে আল্লাহ ভরসা, দেখা না, যাক। হ্যাঁ? আপনি হয়তো ভাবছেন যে আমি ওইখানে বন্দি আছি, এখন পর্যন্ত ওই তাবিজটা আপনি নষ্ট করেন নাই, এমনকি ধ্বংস করেন নাই, তারপরও আমি কিভাবে শক্তি পাচ্ছি? এই শক্তিটা হ্যাঁ। কে দিচ্ছে জানেন? হ্যাঁ, এই শক্তিটা দিচ্ছে হ্যাঁ, আপনি যখন হ্যাঁ, চারিদিকে প্রথমে যখন নজর করেছেন, হ্যাঁ। তখন আমার ওই দুইজনকে দেখার আগ মুহূর্তে এখানে একজন ছিল, আপনি কি দেখেছেন? আমি না দেখলে কি তাকে এমনিতে তাড়াইলাম? সে এই আপনার কাজে ব্যাঘাত ঘটানোর অংশগ্রহণ জন্য আসছিল। করেছে। হ্যাঁ? সে আপনার এই শুভ কাজে অংশগ্রহণ করেছে। মানে আমার সঙ্গে সহযোগিতা করার জন্য নাকি আমাকে ব্যাঘাত ঘটানোর জন্য? না হুজুর, না, 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 ব্যাঘাত ঘটানোর জন্য? না, না, না। সহযোগিতা করার জন্য? হ্যাঁ, আহ, কারণ আপনি এই
তাবিজটা যখন ধ্বংস করবেন তখনই আমার শক্তি, এমনকি আমার সঙ্গে যে দুজন ছিল তাদের শক্তি ফিরে আসবে। তাই আপনাকে যেন কোনো কষ্ট করতে না হয়, এই জন্যই সে আমার কথা মতো এসেছে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আর তাকে ও আপনার হুজুরও চেনে। হ্যাঁ বুঝতে পারছি। সে সে কোথায় জানেন তো? ওই যে ওইটা না, ওই যে ওইটা না। দেখেন। কই ভাই কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বলেন আসলে ভাই? বিষয় হচ্ছে কি, অলৌকিক মানেই তো অলৌকিক, অশরীর মানে তো অশরীর, আর আধ্যাত্মিক মানেই তো আধ্যাত্মিক। এখানে অনেক কিছু আমি উপলব্ধি করতে পারছি, আপনি নিজেও দেখতে পাচ্ছেন। আপনারা অনেকে বুঝতে পারছেন, অনেকে বুঝতে পারেন নাই। যারা পারেন নাই তারা বোঝাইলে চেষ্টা করেন, বোঝাই দিব। তো এখন বিষয় হচ্ছে হাতটা চালাতে হবে তো। আচ্ছা ঠিক আছে ভাই, সে একটু এ আপনাকে পাশে সাহায্য আসেন। করার জন্য এসেছে। আমি বুঝতে, তাছাড়া দেখেন তো এখানে আপনাদের দুইজন আর বাকি আছিল আর তিনজন, মোট পাঁচজন ছিল। দুইজনকে আমি তাই দিলাম, এখন তো মোট তিনজনই আছে। আপনি তো যদি দেখেন, কয়জন ভাই? সুযোগ করতে পারবে দেখার পরে। হ্যাঁ হুজুর, আপনার কাজ আপনি করেন। খালি বিপদে ফেলা দেন ভাই আপনি। মারিতে রাখেন, মারিতে রাখেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ভাই কই যা? হ্যাঁ রাখ- দেখো কোন জায়গায় যায়, কোন জায়গায় যায় তুমিও জানো না, আমিও জানি না, সেও জানে না। ও নাই। এই এবার এই এবার এই পানি ঢেলে দাও, এই পানি ঢেলে দাও, ভাই এবার তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, দাও। ভাই আমি আসলে তো ঘুরবো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো, খুঁজো কোন কোন করে খুঁজো, কোন জায়গায় আছে দেখো, তাড়াতাড়ি দেখো। এখানে ঠিকছে। ভাই কোন জায়গায়, কোন জায়গায়? ভাই হাত ছেড়ে গেছে এখানে, হ্যাঁ এখানে হাত ছেকছে ভাই। ওই জায়গায় খুঁজো, ওই জায়গায় খুঁজো, ওই জায়গায় খুঁজো, ভালো খুঁজো, ভাই পাতাগুলো সরাই দেন, পাতাগুলো সরাই দেন। খুঁজো, খুঁজি ওইটা ওইটা ধরে হ্যাঁ আসলে খোলা লাগবে, আসলে খোলা লাগবে। ভাই, এই ইমন যাও, ইমন যাও, ইমন যাও। বিপদ হয়ে যাবে। ভাই পাওয়া গেছে ভাই। ভাই আমার শরীর সেই কামাচ্ছে ভাই। ভাই ভাই সিলভার্স ভাই ওই পাশে যা বসেন, আপনি বসেন, আপনার শরীর। আল্লাহ আল্লাহ পানি বোকা ভাই, তুমি এটা কিন্তু নষ্ট করার কথা বলছে। এখন নষ্টটা নষ্টটা হ্যাঁ, নষ্টটা তো অবশ্যই করতে হবে, তাহলে ভাই রকি, রকি অবস্থা খারাপ ভাই। ভাই, ভাই ভাই এই ভাই এদিক দেখো তুমি। ভাই, এ, ওকে আউযুবিল্লাহ।
ভাই ওই রক্তের বাড়িটা সরা দিয়ে দাও ইমন। আমার ধরুন ভাই, ছেড়ে দিলাম, পড়ে যাবো ভাই। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি হচ্ছে ভাই? আল্লাহ, রোজ ভাই পাশে, রোজ ভাই পাশে লাইট ধরেন। কি হচ্ছে এটা? কি বাইর হয়? আরে ভাই ফুপড়ি উঠতেছে ভাই, দেখেন দেখি। কি এগুলি ভাই? সব তো ছাই হয়ে গেছে ভাই, মনে হয় না কি এগুলো? অ্যাকচুয়ালি ভিউয়ার্স, পৃথিবীতে আল্লাহ তাআলা এমন কিছু শক্তি দিয়ে রাখছে, এমন কিছু জিনিস দিয়ে রাখছে। কালো হয়ে গেছে ভাই। ভাই দেখেন, কথা বলেন। এটা কিন্তু আপনাদের চোখের সামনে কি হলো, ভিতর থেকে ফুপড়ির ন্যায় বের হয়ে আসলো, কালো কালি হয়ে যায়। হ্যাঁ, যাই হোক, ভাই ওইটা কি ওই ওই উপর বিষয়টা থেকে নিয়ে একটু সরান যাবে তাবিজটা? ওইটার উপরে রাখা যায় না? মানে ওই কালো তো বোঝা যাচ্ছে না ওই জিনিসটা, আপনি যেটার উপরে রাখছেন। এই যে কি হয়েছে বুঝতেছো তুমি? এই ধ্বংসটা কি হয়েছে তুমি জানো? ভাই বুঝতে পারতেছি কিন্তু দুর্বল হয়ে গেছে একবার। ভাই, সমস্যাটা কি? ভাই হ্যাঁ, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। তো viewers, মনে হচ্ছে কোন যে হারিয়ে গেছে দেখছো? আমি জানি না এর পরবর্তীতে হয়তো আমার কি হবে বা কি হতে পারে। রঞ্জু তবে ভাই হবে আমার বা ভাই হতে ধরেন, পারে, ভাই ধরেন, আমি কিছু এটা ভেবে কিন্তু আমি কোনো কিছু করি না। থাক, ধরা লাগবে না, সমস্যা নেই। তবে আপনাদের কোনো কাজের জন্য, আপনাদের উপকার করার স্বার্থে আমি যদি ব্যক্তিগতভাবে কোনো সময় কোনো বেকায়দায় যদি পড়ে যাই, ওখানে ওখানে ওকে 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 একটু পানি খাও, একটু পানি খাও, একটু পানি খাও, দ্রুত দ্রুত। তো viewers, আসলে মূল কথা হচ্ছে যে পুরি পাপড়ি, এটা কিন্তু মানে ধ্বংসাবশেষ প্রায়, ভিতরে যা বর্জ্য বা যা ছিল, এটা কিন্তু অনেক কিছু দিয়ে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করতে হয়, কালো জাদু করতে হয় না, শরীরের জিনিস। আমি এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে পরবর্তীতে প্রয়োজনে আরেকটা ভিডিও তৈরি করে আরেকবার আপনাদের সঙ্গে হাজির হবো। তুমি আসলে ঢুকো না ভাই, বাইরে এমনি তো বেকাদা আছে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আর সেই পরিবারের জন্য। আমি আর বেশি রাখছি ভাই